সূরা কাউসার এভাবে পাঠ করুন, পড়ি এসে সব কাজ করে দিয়ে যাবে। কিভাবে পড়বেন আমি সেই নিয়মটি ভিডিও শেষে বলে দেব। তার আগে আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা যদি সূরা কাউসার আমি যেভাবে বলবো সেভাবে আমল করেন, তাহলে একটি পড়ি এসে আপনার সমস্ত কাজ করে দিয়ে যাবে। তবে যে কোনোভাবে পড়লে হবে না, কেননা সূরা কাউসার পবিত্র কুরআনের 108 নম্বর সূরা, মক্কায় অবতীর্ণ, আয়াত সংখ্যা 3। সূরাটি খুবই ছোট, কিন্তু পবিত্র কুরআনে এই সূরার গুরুত্ব এবং মর্যাদা তুলে ধরা হয়েছে। হাদিস শরীফে এসেছে, পবিত্র কুরআনের সূরা মাউনের পরে এবং সূরা আল কাফিরুনের আগে সূরা আল কাউসার এমন একটি সূরা, যে সূরা তেলাওয়াত করলে যে নিয়তে সঠিকভাবে আমল করবে ওই ব্যক্তিকে মহান আল্লাহ তাআলা তার মনের আশা পূরণ করে দিবে। আপনি যদি পরিসাধনা করতে চান তাহলে এই সূরার বিকল্প নেই। সূরা কাউসার শুদ্ধভাবে তেলাওয়াত করতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ইন্না শানিয়াকা হুয়াল আবতার। সূরাটি আমি স্ক্রিনে লিখে দিচ্ছি এবং কিভাবে আমল করবেন তা আমি আপনাদেরকে বলে দিচ্ছি, এবং কতবার পড়বেন তাও ভিডিও শেষে বলে দেব। সম্মানিত বন্ধুগণ, আপনারা যদি পরিসাধনা করতে ব্যর্থ হন তাহলে আমার নাম্বারে যোগাযোগ করবেন। আমি আপনাদের জন্য আমার ফোন নাম্বারটাও লিখে দিচ্ছি, তবে অনেক সময় ব্যস্ততার কারণে ফোন ধরা হয় না, সেই ক্ষেত্রে আপনারা ধৈর্য ধারণ করবেন। সম্মানিত বন্ধুগণ, সূরা কাউসার আপনি যদি পড়িয়ে আনতে চান তাহলে আপনার এমন একটি স্থান বেছে নিতে হবে যেখানে কোনো আওয়াজ থাকবে না এবং যেখানে বসলে আপনাকে কেউ দেখতে পারবে না এবং আপনিও কাউকে দেখতে পারবেন না, এরকম নীরব স্থান হতে হবে। আর যদি কেউ আপনাকে দেখে ফেলে তাহলে আপনার পড়ি আসবে না, কারণ নীরবতা স্থান ছাড়া পড়ি আসে না। তাই আপনি এমন একটি স্থান বেছে নেবেন, একদম নির্জন স্থান, যেখানে আপনাকেও কেউ দেখবে না, আপনিও কাউকে দেখবেন না, তাহলেই পড়ি আসবে। এবং আপনাকে অবশ্যই পবিত্র থাকতে হবে। পবিত্রতা ছাড়া এই আমলটি কাজ করবে না। অনেকেই বলে, হুজুর আমি আমল করলে পড়ি আসে না কেন? আমি বলবো, আপনার আমলের ত্রুটি আছে। আমি যেভাবে নির্দেশ দিয়েছি আপনার হয়তোবা এভাবে আমল করেন না। আপনি যদি আমার কথা মতো আমল করেন তাহলে পড়ি আসবে। শুধু আসবেই না, আপনার যত কাজ আছে সব কাজ করে দিয়ে যাবে। এখন আমি সেই আমলটি লিখে দিচ্ছি, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আপনারা যদি পড়িয়ে আনতে চান, পরীকে দিয়ে সব কাজ করাতে চান, তাহলে এইভাবে আমল করুন। তবে আপনার নিয়ত সহি হতে হবে এবং ভালো নিয়ত হতে হবে। আপনি যদি খারাপ নিয়ত করেন তাহলে আপনার পড়ি আসবে ঠিকই, তাহলে আপনার সব কাজ করাইতে পারবেন না। পরীকে দিয়ে কোনো খারাপ কাজ করাতে পারবেন না। যদি খারাপ কাজ করান তাহলে পড়ি এসে আপনার ক্ষতি করবে, এমনকি আপনার সংসার ভেঙে তছনছ করে দেবে। তাই সাবধান, এটি কোনো খেলা নয়, এটি অনেক কঠিন একটি কাজ।
আপনি যদি নিয়ত করেন যে আমি পরীকে দিয়ে ভালো কাজ করাবো, তাহলে পরী সাথে সাথে আসবে এবং আপনার মনের যত ইচ্ছা আছে, খায়েশ আছে, সব বলবেন এবং আপনার যত ধরনের স্বপ্ন আছে সব স্বপ্ন পরীকে দিয়ে বাস্তবায়ন করাতে পারবেন। এবং কি সুন্দরী রূপবতী পরী, দুধে আলতা, গায়ে হলুদ, টানা টানা চোখ, হরিণের মতো তোলতোলে ঘাল। আপনি চাইলে পরীকে স্পর্শ করতে পারবেন এবং আদরও করতে পারবেন, তবে খারাপ কিছু করতে পারবেন না। যদি খারাপ নিয়ত করেন তাহলে পরী আপনার ক্ষতি করবে। তো আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন। তো আজকের মতো আমার সংক্ষিপ্ত ভিডিওটি এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।